ফাইনাল খেলা শুরু হয়ে গেল। খেলাটা হচ্ছে রকি অলস্টার ডার্বি ম্যাচ। দুই চির প্রতিদ্বন্দ্বী কিন্তু ফাইনালে মুখোমুখি। দেখা যাক ফাইনালের রেজাল্ট কি হয়। চাবি চেয়ারে ভেঙে যাবে না বলা চেয়ারে চাপ দিয়ে দেবো আমার গায়ে চাপ আমার গায়ে চাপ চেয়ারে চাপ তারপরে চেয়ার দিদির পর দেবো না এক দেবো না দিদি চাপ ঠিক আছে তুই চাপ দিবি না থাকবো চলছে ফাইনাল ম্যাচ। দুই চির প্রতিদ্বন্দ্বী রকি অলস্টার, খেপের মাঠের আর্জেন্টিনা এবং তারকারচিত অরিব একাদশ। আড্ডাআড্ডি খেলা চলছে। অরিব একাদশ ভার্সেস রকি। দূরপাল্লার শট রাহুলের, কিন্তু অনেকখানি ওপর দিয়ে বেরিয়ে গেল। বলটা দেবেন, বলটা বাড়িয়ে দিন। হ্যাঁ, বলটা দিয়ে দিন মাঠের মধ্যে। বাইরে চলে গেল বলটা। খেলা চলছে, আমরা দেখতে পাচ্ছি অরিব একাদশের কর্মকর্তা এবং রকি অলস্টারের কর্মকর্তা পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু খেলা দেখছেন। দুই বন্ধু, খেলার মাঠের দুই প্রতিদ্বন্দ্বী। আক্রমণে উঠছে, ফাউলের নির্দেশ, ফাউলের নির্দেশ, ফাউলের নির্দেশ। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারির সিদ্ধান্তের ওপর সারাদিন ভীষণ দক্ষতায় তারা কিন্তু খেলা পরিচালনা করেছেন। আজকে যে রোদের টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচারের মধ্যে অক্লান্ত পরিশ্রম তারা করেছেন। দাদা তুমি বাপি, সুন্দর একটি সুযোগ ছিল, কিন্তু শুভঙ্কর, বহু যুদ্ধের নায়ক শুভঙ্কর। দুর্দান্ত খেলা চলছে, খুবই হাড্ডাহাড্ডি। 7 নম্বর অরিব একাদশ। আক্রমণে অরিব একাদশ, সুন্দরভাবে বল নিয়ে এগিয়ে গেছে অরিব একাদশ, কিন্তু সেই শুভঙ্কর, শুভঙ্কর দুর্দান্ত একজন গোলকিপার। রকি অলস্টারের বহু ম্যাচের নায়ক শুভঙ্কর, অসম্ভবকে সম্ভব করে তোলার নায়ক হচ্ছে শুভঙ্কর। অন্যদিকে অরিব একাদশ আক্রমণ ছাড়াচ্ছে। গত বছর কিন্তু এই দুটি টিমের মধ্যে সেমিফাইনাল খেলা হয়েছিল, সেখানে কিন্তু অরিব একাদশ বাজিমাত করেছিল। দেখা যাক রকি অলস্টার ওস্তাদের মাঠ শেষ রাতে বলে এসকে সিল 2025 ঘরে তুলতে পারে কিনা। অধীর আগ্রহে গোটা মাঠের সমস্ত দর্শক। কিছুটা এলোমেলো খেলা চলছে। রকি অলস্টার, আক্রমণে রকি অলস্টার সুন্দরভাবে বক্সের মধ্যে দিয়ে দূরপাল্লার শট, কিন্তু সেই শিমুল, অসাধারণ গোলকিপিং শিমুলের। যত সময় এগোচ্ছে যেন শিমুল নিজেকে মেলে ধরছেন। রকি অলস্টার একটা ফ্রি কিক পেয়েছে। বক্সির পাই বল,
দূরপাল্লার শট, কিন্তু রাহুলের হাত থেকে আবার গোলের সুযোগ প্রবীর। কাকে বাড়ালেন প্রবীর? আক্রমণ প্রতি আক্রমণে, না, কিন্তু ফাউল। ফাউল হয়ে গেছে। কাট হবে না। বাইরে চলে গেল বলটা। ওকে, অবস্থা আক্রমণে রকি অলস্টার, দূরপাল্লার শট, কিন্তু সেই শিমুল। শর্ট ছিল ভালো, কিন্তু হলো না। রকি অলস্টার কিন্তু যত সময় এগোচ্ছে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে। প্রবীরের সুন্দর বল, কিন্তু ব্লক হয়েছে। এখনো পর্যন্ত বিপদ কাটেনি, কিন্তু বিপদ কেটে গেল। প্রতি আক্রমণে আবার উঠে আসছে রকি অলস্টার। ক্ষমা করবেন অরিব একাদশ, প্রতি আক্রমণে আসছে অরিব একাদশ। দেখা যাক দূরপাল্লার শট, কিন্তু এদিকেও শুভঙ্কর। দুই গোলকিপারের যুদ্ধ চলছে, যদিও শুভঙ্করকে সেরকম কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করতে হয়নি গোটা টুর্নামেন্ট। সুন্দর একটি ব্যাক ভলির চেষ্টা ছিল, কিন্তু গোলের মধ্যে সেটি রাখতে পারলে হয়তো বিপদ বাড়ত, কিন্তু গোলের মধ্যে সেটি রাখতে পারেনি। তাই এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। প্রথমার্ধের খেলা চলছে। দাদা এখান থেকে লাইভটা হচ্ছে, দাদা এখান থেকে স্টেজের সামনে থেকে লাইভ হচ্ছে। মুখটা একটুখানি সাবধানে, স্টেজের সামনে লাইভ হচ্ছে। সমস্ত দর্শক দেখছে কিন্তু অনলাইনে। না খেলে দিয়ে যাবে না। ব্যাক শট দেখা যাক। না, পারে দিয়ে গেল। ছয় নম্বর দেখবে যে না মেরেছিল। দূরপাল্লার শট ছিল, কিন্তু শিমুলকে এই শটে পরাস্ত করা যাবে না। ভীষণ অভিজ্ঞ গোলরক্ষক। প্রথমার্ধের খেলা শেষ। জলটা নিয়ে মাঠে নামো।